আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যেহেতু পরপরই ভিডিওটা আপলোড দিচ্ছি তাই ভালো মন্দ জিজ্ঞেস করলাম না। গত ক্লাস মানে 5 নম্বর ক্লাসে আমি দেখিয়েছিলাম যে একটা অডিওতে কিভাবে কোরাসগুলা ইউজ করবেন এবং কোরাসগুলাকে লেফট রাইট করে স্মুথ ফ্লেভারের একটা কোরাস কিভাবে আপনারা তৈরি করবেন। তো এটা হচ্ছে এইটা, একটু শুনি আমরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এইখানে ইল্লাল্লাহুতে সাউন্ডটা একটু ফেটে যাচ্ছে, তো আমাদের ফুল কোরাসের সাউন্ডটা ধরে একটু কমিয়ে দিলেই হবে। 10 11 ছিল, 10 9 যদি দেই। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তো এইভাবে করে আপনারা কোরাসটা দেওয়ার পরে এখন আমাদের পরবর্তী কাজ আসে, যদি আপনাদের হামিং দেওয়া লাগে সেই ক্ষেত্রে হামিং একটা লাইনে দিয়ে নেবেন। এই টাইপের কোনো সাউন্ড যদি দেওয়া লাগে দিয়ে ওইটাতে জাস্ট একটু, আমি এখানে হারমোনাইজে যেভাবে রিভাবটা একটু বেশি রেখেছি, জাস্ট ওইভাবে একটু রিভাবটাকে বাড়িয়ে দিবেন। এটাকে বলে ধরেন যে হামিংগুলোতে সচরাচর রিভার্বে চুভাইয়া দিতে হয়। মানে বলি না যে ওরে পানিতে চুভা, ওরে চুবা, মানে ওইরকম রিভার্বটাকে পানিতে যেরকম আমরা পানিতে চুভাই একটা জিনিস, রিভার্বটাকে সরি হারমোনাইজ কী বলো এটাকে, হামিংটাকে রিভার্বে চুভাইয়া দিবেন। একটু উল্টাপাল্টা বলে ফেলতেছি কারণ অলরেডি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, তো একটু কথা অগোছালো থাকতে পারে। আপনারা হাসাহাসি করেন, এখন অনেকে মুচকি হাসছে জানি, একটু হাসাহাসি করতে পারেন স্বাভাবিক, কিন্তু আমার সাইডটা একটু বুঝেন ভাই। অলরেডি আমি দেখাইতে পারবো, রিসাইকেল বিনটা একটু ওপেন করছি। হ্যাঁ, দেখেন এই তিনটা ভিডিও অলরেডি বানাইছি আমি। বানানোর পরে মনে হচ্ছে যে আমি তো রেকর্ড করার জন্য যে সাউন্ডটা কমাইছিলাম আর বাড়াই নাই, তখন সাউন্ডটা খুবই কম আসছে। এই 3টা ভিডিও আমি এটাকে রিস্টোর করে ওপেন করেও দেখাই দিতে পারবো, প্রমাণ আছে। যাদের তবুও বিশ্বাস হবে না আমাকে নক দিবেন, আমি এই রিসাইকেল বিন থেকে এগুলো ডিলিট করব এই ভিডিওটা আপলোড হওয়ার 2 দিন পরে। এর মধ্যে যদি কারো প্রমাণ লাগে আমি এগুলোকে রিস্টোর করে তাকে ভিডিও কলে দেখাই দিব যে পূর্বের ভিডিওগুলোতে আমি কিভাবে কথা বলছিলাম। এইখানে অলরেডি 1 থেকে 1.5 ঘন্টার চিল্লাচিল্লি করা আছে। তো আবারও ভিডিও বানাচ্ছি, এখন আবার 3 নম্বর ভিডিওটা চলতেছে, আশা করি এটাতেই ফিনিশ দিয়ে দেবো ইনশাআল্লাহ। এজন্য একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কথা। তো আমার কথা উল্টাপাল্টা হলো বিধায় আমি এই প্রমাণগুলো দেখালাম। যদি বলেন যে ভাই এগুলো তো এখন যেগুলো রেকর্ড করতেছেন এগুলো না, এখন রেকর্ড করতেছি আমার এগুলো অটো সেভ হচ্ছে ভিডিওসে, এই যে ভিডিওসে এখানে সেভ হচ্ছে, এই যে এই 2টা ক্লাস এখন রেকর্ড হলো। আর এখন যেটা রেকর্ড হচ্ছে, যেটা এখন কথা বলছি আমি, এটা আমি যদি স্টপ রেকর্ডিংয়ে চাপ দেই সাথে সাথে এখানে আরেকটা অডিও ভিডিও চলে আসবে, এখন এটা রেকর্ড হচ্ছে। জাস্ট প্রমাণ দিলাম ভাই, আপনাদের জন্য কষ্ট করছি, একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে বলছিলাম যে হারমোনাইজ, সরি আবারও ভুল করছি, সেই সেম ভুল, হামিং লাগলে দিয়ে নেবেন। এখন আমার এই অডিওতে যেহেতু হামিং নেই, সেই ক্ষেত্রে আমি এখন করব কি, এখন আমার অডিওতে একটা কর্ড বসাবো। এখন কর্ড বসানোর জন্য অমনিস্ফেয়ার ইউজ করতে পারেন। আমার পিসি কিছুদিন আগে উইন্ডোজ মারা হয়েছে, যার কারণে এখন আমার কাছে অমনিস্ফেয়ারটা নেই, আমার কাছে ডিউন 3 আছে। এটা একদম ইজি এবং সব গানে মোটামুটি ব্যবহার করে ফেলা যায়। সো আমি এটাকে একটা ট্র্যাকে নিয়ে স্টুডিও আউটে রেখে আমি ডিউন 3টাকে ওপেন করে সাউন্ড ব্যাংকে গিয়ে ফ্যাক্টরি 2 এখান থেকে প্যাডসে ওপেন করে আমি যে এখানে দেখেন কাট অফ, যেটা এটাকে আমি 50 করে রেখে আর কিচ্ছু করব না, কাস্টমাইজ করার কোনো প্রয়োজনই নাই, একদম ডিফল্টে অনেক সুন্দর সাউন্ড, ডিফল্টটাই। এখন আমার গানটা ছিল সি শার্প মাইনরে, এটাকে একটু বড় করে দিয়ে সবার নিচে রাখবো, এই ট্র্যাকটাকে বড় করে দিয়ে এইখানে উপর থেকে এই যে এই ইয়াটাকে ওপেন করব আমি। হ্যাঁ, এটাকে লেয়ার জোন বলে, হ্যাঁ লেয়ার জোন বলে। এই লেয়ার জোনটাকে ওপেন করে আমি কর্ড প্যাডসে চাপ দেব, এরপরে আমি এইখানে চাপ দিয়ে এই যে এই ঘরটাতে চাপ দিবেন। হ্যাঁ, এই নামগুলো অত বেশি মনেও থাকে না, কর্ড প্যাডস প্রিসেটসে চাপ দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে লর্ড কর্ড প্যাডস প্রিসেটস, এখানে চাপ দিলে আমাদের এরকম একটা পপ আপ ওপেন হবে। এইখানে আমাদের গানটা ছিল হচ্ছে মাইনর ক্যাটাগরিতে সি শার্প,
তাহলে আমি এখানে সি শার্পটা প্রথমে খুঁজবো এবং এটা মেজরে, আচ্ছা মাইনরটা নিচে আছে, সি শার্প মাইনর এটাতে ডবল ক্লিক করব, করলে এখানে আমাদের এটার যে সি শার্পের যে এখানে যে পুরা যে অক্টেভটা আছে ওইটা এখানে শো হবে। এই অক্টেভে আমরা শুধুমাত্র একটা হোম কর্ড বসাবো। কোরাসের গান একটা হোম কর্ডই মোটামুটি ভালো লাগবে। আর আমার ওই যে মেন গানটা যেটা ইউটিউবে পাবলিশ হয়েছে ওইটা তো একটা হোম কর্ড বসানো, একটাই হোম কর্ড দিয়ে ওই গানটা ফুল করা। ওইটাতে স্কেল আপ ডাউন করা হয়নি। ভিডিওর শুরুতে মানে এই 4 নম্বর যে ক্লাসটা, প্রফেশনাল নাশিদ এডিটিং কোর্সের 4 নম্বর যে ক্লাসটা, ওই ক্লাসটাতে যেভাবে করে শুরুতে অডিওটা প্লে করা হয়েছে, ওইখানে একটা সময় গিয়ে আমি এই যে লেয়ারটাকে একটু এভাবে ছোট ছিল বড় করেছে, ওইখানে দেখতে পেয়েছেন একটাই হোম কোড বসানো। তো ওইটাই ছিল মেন অডিওর প্রজেক্টটা। তো সি শার্প মাইনরটাকে আমি একটু সি শার্প মাইনরটা, আচ্ছা এটা হচ্ছে সি শার্প মাইনরের সাউন্ড, কিন্তু সাউন্ডটা আবার প্যাট প্যাট করছে। সুবহানাল্লাহ। আচ্ছা সাউন্ডটা যেহেতু প্যাট প্যাট করছে, আমি এটাকে একটু কন্ট্রোল এস চেপে সেভ করে আমি এই প্রজেক্টটাকে ক্লোজ করে ওই প্রজেক্টটা আবার নতুন করে ওপেন করছি। এটা কেন হচ্ছে? এটার কারণটি হচ্ছে ড্রাইভার, আমার ড্রাইভারের প্রবলেম। অনেকে মনে করে যে পিসি ল কনফিগারেশনের কারণে এটা হয় না, এটা প্রমাণিত। কিভাবে প্রমাণিত সেটা হচ্ছে, আপনারা তো এমটেকের মহিউদ্দিন ভাইকে চিনেন তাই না? ওনার যেই পিসি, আমার কম্পিউটারের থেকে ওনারটা প্রায় 4 গুণ, আমার কম্পিউটারের থেকে ওনার কম্পিউটার প্রায় 4 গুণ পাওয়ারফুল কম্পিউটার। উনি আমার এখানে অনেক দিন ছিল, আপনারা অনেকে জানেন যারা আগের সাবস্ক্রাইবার। ওনার কম্পিউটারে এই প্রবলেমটা হচ্ছিল, এবং একটা ফেসবুকের একটা লাইভ থেকে আমি দেখেছি স্টুডিও ভোকালের এত দামি একটা কম্পিউটারেও একটা প্রজেক্টে রিভিউ করতে গিয়ে এই সাউন্ডটা এসেছে। আবার প্রজেক্টটা ক্লোজ করে নতুন করে ওপেন করেছে। তাহলে বোঝা যায় এটা শুধু ল কনফিগারেশনের জন্য না, এটা হচ্ছে ড্রাইভারের জন্য হয়। এখন এই ড্রাইভারটা কিসের ড্রাইভার? বিশেষ করে যারা স্টেনবার্গের সাউন্ড কার্ডগুলো ইউজ করে ওইটাতেই এটা এখনও পর্যন্ত হয়েছে, অন্য কোনো সাউন্ড কার্ডে আমি দেখি নাই। বাট স্টুডিও ভোকাল তাহলে কিসের সাউন্ড কার্ড ইউজ করছিল? মহিউদ্দিন ভাইয়েরও তো স্টেনবার্গের সাউন্ড কার্ড, আমারও তো স্টেনবার্গের সাউন্ড কার্ড, তাহলে স্টুডিও ভোকালকে স্টেনবার্গেরটা ইউজ করছে আমি জানি না, হতেও পারে। তো যাই হোক, আবার ওপেন করে আমি এখন আবার লেয়ার জোনটাকে ওপেন করে আমার যে কর্ডটা ছিল এটাকে এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে যেহেতু আমার মেইন অডিও দেখতে পাচ্ছি না, আমি এই ট্র্যাকটাকে আপাতত মেইন অডিওর নিচে নিয়ে যাব। আমার অডিওটা যেখান থেকে শুরু হবে সেখান থেকেই কর্ডটা শুরু হবে। সুবহানাল্লাহ। আবারও সেম সাউন্ডটাই হচ্ছে, খুব বিরক্তিকর। আচ্ছা এইটাকে আপনারা দুইভাবে বড় করতে পারেন, তো আমি এইভাবে করব। টেনে ধরে প্রথমে ওইটার যে বক্সটাকে ফুল করব, করার পর ডবল ক্লিক করে লেয়ার জোনে এটাকে ডবল ক্লিক করলে লেয়ার জোনে এটা ওপেন হবে। এরপরে আমি কন্ট্রোল এ চেপে এটাকে ফুল বক্স পূরণ করে দিব, ফুল বক্সটাকে পূরণ করে দিব আর কি। সুবহানাল্লাহ। কিচ্ছু করার নেই। আমার কাছে মনে হচ্ছে ড্রাইভারের প্রবলেম, বাট পিসি ল কনফিগারেশন, এটার সমাধান যদি কারো জানা থাকে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, সব বিষয়ে সবাই এক্সপার্ট হতে হবে এমন তো কোনো বিষয় না, তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর কোনো মালিক। আচ্ছা এখানে একটু সুন্দর হবে কিভাবে আমি একটু বলি। এখানে এই স্কেলটাকে যদি এখানে শেষ করে দেই, এটাকে আমি একটু ছোট করে দেব। তারপর এটাকে টেনে ধরে এনে এখানে আরেকটা পেস্ট করে দেব। অডিও যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে শুরু হবে আরেকটা। আর কোনো মালিক না।
আচ্ছা, এখানে অডিওটা যেখানে শেষ হবে ওখানে আমাদের কডটাও শেষ হয়ে যাবে। এটা হোম কড, হ্যাঁ। তো এইটাকে আবার সেমভাবে বাড়তিটাকে আমি কমিয়ে দিব। এই বক্সের বাইরে যেন কড না থাকে, এটা অনেক লক্ষণীয় একটা বিষয়। তারপর আমি লেয়ার জোনটাকে অফ করে দেব। এরপরে হচ্ছে এখান থেকে একটু শুনি। আল্লাহু আকবার, আর কোনো মালিক নাই, তুমি একমাত্র আল্লাহ। এখন এইটাকে পরিমাণের তুলনায় অনেকটা কমিয়ে দিব। তার আগে আমি এই কডটাকে একটু স্লো করে, এই কডের এডিট চ্যানেলটা ওপেন করে এই কডটাকে একটু স্মুথ করে নেব, হ্যাঁ। তো আমার কণ্ঠে একটু এই স্মুথ কর্ডটাই ভালো লাগে। আমি হাই ফ্রিকোয়েন্সিটাকে কমায়া একটু স্মুথ ফ্লেভারটা দিলাম কর্ডে। এখন যদি এটাকে স্লো করে শুনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আচ্ছা, এটার সাউন্ডটা একটু কমিয়ে দিতে হবে একটা। ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আচ্ছা, এখানে আল্লাহু আক, এইটা যে সাউন্ডটা, হ্যাঁ, এই যে এইখানে, এই জায়গাটাতে এটাকে করতে হবে কি, এটাকে এভাবে কেটে দিতে হবে। কাটার পরে এখানে একটু ফেড ইন করে দিতে হবে। এখন মেইন অডিওতে আর ওই সাউন্ডটা থাকবে না। আকবার। এখন কিন্তু বিরক্তিকরটা নাই, এখন কিন্তু স্মুথটা চলে আসছে। তো সেমভাবে কোরাসের যত জায়গায় ওই জায়গাটা আছে প্রত্যেকটা জায়গায় ওগুলো ঠিক করে দিতে হবে। তাহলে ওই বিরক্তিকর যে সাউন্ডগুলো ওগুলো আর থাকবে না। এগুলো একটু মানে খেয়াল করে দিতে হবে, হ্যাঁ। যেহেতু মনে পড়লো তাই এটা করে ফেললাম আর কি। বাট আপনাদের গান তো আর এটা থাকবে না, অন্যটা থাকবে। ওই জায়গায় তো থাকতে পারে, যেমন সোনার মদিনা শুয়ে আছে আমার প্রিয় কামলিওয়ালা কামলিওয়ালা, হ্যাঁ। এই জাতীয় যে প্রত্যেকটা যে কোনো গানেই সেটা কতে হতে পারে, টতে হতে পারে, তারপরে বতে হতে পারে, বাংলা ব ব এই টাইপের একটা সাউন্ড আসতে পারে। যেখানে হোক না কেন আপনারা করে নেবেন। এখন আমি যে অডিওটা প্রথমে শুনিয়েছিলাম ওইটার মতো লাগছে কিনা একটু দেখেন তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আশা করি তো ওইটার মতো লাগছে, তাই না? তো এখন ওইটার মতো আরেকটু লাগবে। তার জন্য আমাদেরকে অডিওটাকে একটা ডিফল্ট মাস্টারিং করে নিতে হবে। ওকে, আমি ডিফল্ট মাস্টারিংটা করে নিচ্ছি এখানে। ম্যানুয়ালটা হিসাব আলাদা। ম্যানুয়ালে মূলত হচ্ছে একটা দীর্ঘ সময় লাগে ম্যানুয়ালটা বুঝতে, নিজে থেকে অ্যানালাইজিং যেটা আর কি, যে ফাইনাল আউটপুটটা কেমন হবে। তো আমি এখানে ডিফল্টটা আজকে দেখাবো। ডিফল্টটা দেখানোর জন্য আমি কিবোর্ডের F3 চেপে আমি মিক্স কনসোলটা ওপেন করে নিয়ে, যেহেতু অনেকগুলো কোরাসের ট্র্যাক আছে এখানে, আমি সবার শেষে স্টুডিও আউট যেটা আছে আমাদের, স্টুডিও আউটের এডিট চ্যানেলে যাব। গিয়ে এরকম একটা পপ আপ ওপেন হবে। আচ্ছা, আমার ভিডিও এডিটিং এটা ওপেন কেন? ওকে, এইটার আমি কিউএসটা তো আচ্ছা, এইটার ইনসার্ট অপশনে গিয়ে আমি সার্চ দিব OZONE, ওজন। ওজন 11টা আমি ওপেন করব। সুবহান। আচ্ছা, এখন আমি অডিওটাকে শুরু থেকে একবার প্লে করব। প্লে করে এই যে একটা পৃথিবীর মতো অপশন আছে এটাতে একটা চাপ দিয়ে অটো অ্যানালাইজে দিয়ে দিব। ওকে, রেডি, 1 2 3। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ব্রিফলি ইউজিং হাই সিপিইউ। বাবারে বাবা, জেনারেট হচ্ছে মেবি। আচ্ছা, মাঝখানে কেমন শোনা গিয়েছে আমি জানি না। একে তো আমি 60 এফপিএসে আজকে রেকর্ডগুলো করছি, দ্বিতীয়ত খুবই দামি পিসি। মাস্টারিং করার পর তো এই যে দেখেন, এই যে 60 এফপিএসের খেলা দেখেন, এই যে পট পট করে আসতেছে। বাপরে বাপ, প্রজেক্ট তো লড়তেছে না, মাউসের সেন্সিটিভিটি তো কমে গেল। তো প্লে হচ্ছে না। কি বলবো দুঃখের কথা। আচ্ছা, আমি এখানে আর কোনো কিছু কাজ করি না। এখানে শুধু আমি দুইটা কাজ করি। একটা হচ্ছে ক্লিয়ারিটিটা এখানে 25 থাকে, এটাকে 0 করে দেই। আর স্টেবিলাইজারটা 25 থাকে, এটাকে 0 করে দেই। বাস, আর কিচ্ছু করি না, ওরা অটো নিয়ে নিবে। নেওয়ার পরে আমার যেহেতু এই ওজনটা যেহেতু আমাকে বলেই দিয়েছে যে সিপিইউতে প্রচুর প্রেশার দিবে, সো ওপেন হচ্ছে না এখন মাস্টারিং করার পর। এখন আমার করণীয় কি, আমি শুনবো কিভাবে? এভাবে আমি পুরো অডিওটাকে সিলেক্ট করে পি চেপে উপরে বর্ডারটা করে নিব এবং শেষে একটু বাড়তি রাখবো। রেখে আমি আমার প্রজেক্টের, এখন আমি এটাকে অডিওটাকে সেভ করব, হ্যাঁ, এক্সপোর্ট করব। ফাইলে চাপ দিয়ে প্রথমে প্রজেক্টটাকে একবার সেভ করে নিব। সেভ হয়ে যাওয়ার পর আবার ফাইলে চাপ দিব, এক্সপোর্ট অ্যান্ড অডিও মিক্স ডাউন। এরপরে এইটা ওপেন হবে। দেখেন এখানে FNL ক্লাস মানে ফাইনাল ক্লাসে আমি এখানে একটা লোকেশন দিয়ে দেব, যেখানে আমার আমি ভিডিওতে দিয়ে দিলাম, এখানে আমার ইয়াটা যাবে, অডিওটা। এরপরে সেভ অ্যান্ড MP3 করব। সিম্পল রেট রাখবো 48,000, বিট রেট রাখবো 320। এরপর আমি এক্সপোর্টে চাপ দিব, কিছুক্ষণ লোডিং নিবে। এটা এই পিসি, এই মনিটরে আসছে। অডিওটা আর প্রজেক্ট থেকে শুনতেই পারলাম না, খুবই দামি পিসি তো, কিছু করারও নাই। আপনারা এই পর্যন্ত এসে হয়তো বুঝতে পারছেন। আমি জানি না মাস্টারিংটা শুরু করার পর থেকে কোথাও ভিডিওটা বন্ধ হয়ে গেছে কিনা, সেটা বলতে পারতেছি না। বাট আমার মনে হয় সব কিছু রেকর্ড হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে মাস্টারিংয়ের আগে অডিও প্লে হচ্ছিল, এখন প্লে হচ্ছে না। যাই হোক, প্লে করছি, এমন টট করা শুরু করছে, বাবারে। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের অডিওটা রেন্ডার হয়ে যাবে। এর ফাঁকে আমি অডিওটাকে বের করে ফেলি। আচ্ছা, অডিওটা রেন্ডার হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমরা এই প্রজেক্ট থেকে বের হয়ে যাব। আগে কম্পিউটারটাকে আগে একটু শক্তি দিয়ে দিই। যাও, তোমার ছুটি। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই এখানে নাম কি ছিল, এই তো এইটা, বিসমিল্লাহ। আমি মাঝখানে কোনো এডিটিং করি নাই।
এটাতে তো সময় লাগার কথা না, এত সময় লাগতেছে কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আমি কিন্তু মাঝখানে কোনো এডিটিং করি নাই। মাঝখানে আমার মাস্টারিং করতে পিসি ল্যাগ হয়েছে। মাস্টারিং করতে আমার পিসিতে আর প্রজেক্টে কোনো অডিও শোনা যাচ্ছিল না। প্লে করলে মেট্রোনমগুলো অটো বাজা শুরু হয়ে গেছিলো, এরকম অবস্থা হয়ে গেছিলো। তারপরেও আমি ওই অবস্থায় রেকর্ডটা বন্ধ করি নাই। এখন অডিওটা রেন্ডার দিলাম, এখন আমরা ফুল অডিওটা আরেকবার শুনবো, দেন হচ্ছে আজকের ভিডিওটা শেষ করবো। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর কোনো মালিক নাই, তুমি একমাত্র আল্লাহ। তো এই ছিল ভিডিও। আমি আশা করি আপনাদেরকে শিখাইতে পেরেছি। যারা প্রাথমিক অবস্থায় আছেন বা কোথাও কোর্স করেননি বা কোথাও কাজ শিখেননি, আশা করি এই পদ্ধতিতে আপনারা কাজ করতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের টিউনিং কিন্তু পারফেক্ট থাকতে হবে, 100-100ই টিউনিং থাকতে হবে। টিউনিংয়ে কোনো ভেজাল থাকা যাবে না। মানুষ যেন না বুঝে যে আপনার অটো টিউনে প্রবলেম হচ্ছে, আপনার গানের এই জায়গাতে প্রবলেম হচ্ছে। অবশ্যই ব্যাড ফ্রিকোয়েন্সিগুলোকে ভালোভাবে কাটবেন। আর আরেকটা কথা সবার শেষে, নিজের কানকে সবসময় সুস্থ রাখবেন, সবসময় সুস্থ রাখবেন। আপনার কান যত ভালো, আপনার অডিও হবে তত বেশি ভালো। মানুষ আপনাকে সাপোর্ট করবে, আপনি জীবনে কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। রেগুলার কাজ করুন। আর যারা প্রফেশনাল আছেন, তারা আমার এই ভিডিওটা দেখে হয়তো নতুন কিছু শিখেননি, বাট আমি কিভাবে কাজ করছি আশা করি আপনারা ধারণা পেয়ে গেছেন ইনশাআল্লাহ। আমি যা দেখিয়েছি ইউটিউবে ফ্রিতে এই কোর্সের মাধ্যমে যা দেখিয়েছি, এর বাইরে আমি অন্যভাবে কিছুটা ডিফারেন্টভাবে কাজ করি। যারা প্রফেশনালভাবে কাজ করে তারা বুঝতে পারছেন। এখানে তো সব কিছু ফ্রিতে দেখানো সম্ভব না। আবারও শেষের দিকে একটা এলান দিচ্ছি, যারা পেইড কোর্সে জয়েন হতে চান তাদেরকে আরও বিস্তারিত প্রত্যেকটা ইফেক্ট নিয়ে আরও বিস্তারিত আলোচনা করে শেখানো হবে ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব রিসেন্ট নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনারাও কমেন্ট করবেন যে কী বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন। সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে আমি ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কমেন্ট করবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন, আর যারা নতুন পুরাতন সবাই মিলিয়ে লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। নতুন চ্যানেল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।